গরিবের নিকি মিনাজকে কি কোনোভাবে পুরাতন বাংলা গানের টুট মেরে দেওয়ার অপরাধে জেলে ভরে দেওয়া যায় না ভাই? না, মানে উনি যেভাবে বাংলা গানগুলোর মাইরে বা পাকিস্তান করে দেওয়া শুরু করছে, তাতে তো কয়েকদিন পর বাংলা গানগুলো তার হাত থেকে বাঁচার জন্য অন্য কোনো দেশে গিয়ে আশ্রয় নেবে ভাই। এই তো এখন আবার গরিবের নিকি মিনাজ ও মাস্টার জগা খিচুড়ি মিলে বাংলার ট্র্যাডিশনাল ফোক গান ভালো কইরা বাজাও গো দোতরা গানের টুট মেরে দিয়েছেন। বিশ্বাস করেন ভাই, গান যদি আসল নিকি মিনাজ শুনে তাহলে হয়তো তিনি বমি করে দিবে। কুত্তা কামড়ালে হয় জলাতঙ্ক রোগ, আর জেফারের এই গান শুনলে আপনার হবে জেফারতঙ্গ রোগ। যে গান শুনলে 3 বেলা নিয়ম করে বমি করার সাথে সাথে ডায়রিয়াও হবে। আমি তো একটু দুঃসাহস দেখাতে গিয়ে এই গান শোনার পর 2 দিন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে টানা 2 দিন বমি করছে। আমার অবস্থা তবুও যেমন তেমন। আমার বন্ধু কেরামতের অবস্থা তো আরো খারাপ। সে তার বন্ধুদের কাছে ধৈর্য পরীক্ষা দিতে গিয়ে গরিবের নিকি মিনাজ ও গরিবের মাস্টার জগা খিচুড়ির ভালো গইরা টাইটেলের পুরো গানটা 4 থেকে 5 বার শুনে বমি করে অজ্ঞান হয়ে গেছিল। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করে জ্ঞান ফেরানোর পর ডাক্তার বাংলা সিনেমার মতো মুচকি হাসতে হাসতে কেরামতকে বলতে লাগলো, চিন্তার কোনো কারণ নাই, আপনি খুব তাড়াতাড়ি মা হতে চলেছেন, এখন থেকে সাবধানে চলাফেরা করবেন। গরিবের নিকি মিনাজের গান শুনে একটা ছেলেও গর্ভবতী হয়ে যায়, এটা মানা যায়? এদিকে কেরামত তো বাসায় ফিরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে আমাকে কইল, আমার বাচ্চা হলে আমি বাচ্চাকে দুধ খাওয়াবো কি করে? পরবর্তীতে জানা যায় ডাক্তার ভুয়া ছিল। তবে আমি একটা জিনিস বুঝি না, এই আধুনিক চুলছেরা গায়ক গায়িকাদের কেন পুরান গানের টুট মেরে দিতে হবে? তারা কি কোনো লিরিক্স খুঁজে পায় না নাকি? চ্যাট জিপিটির যুগে লিরিক্সের অভাবে ভুগলে তো হবে না। তাছাড়া এদের গানের লিরিক্স যারা লেখে তারা মনে হয় প্রথমে কিছু দুষ্টু পানি আর কয়েক পোটলা উড়ন্ত পাতা সেবন করে নেয়, আর লেখার সময় হালকা করে উড়ন্ত পাতা সেবন করতে 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 লেখে। না, মানে এই ধরনের লিরিক্স তো আসলে এসব বিশেষ প্রজাতির জিনিস সেবন না করলে লেখা যায় না। এই গরিবের নিকি মিনাজকে মানুষ দেখলে সবার আগে একটা হাহা রিয়াক্ট দিত, তারপর তার চুল দেখে কমেন্ট করত, এটা চুল নাকি কাওয়ার বাসা। তারপর একদিন মোস্তফা সরোয়ার ফারুকের কল্যাণে লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগ্রামী ওয়েব সিরিজের মাধ্যমে কাওয়ার বাসা স্বাভাবিক চুলে পরিণত হয়। যদিও এই ওয়েব সিরিজে তিনি চুলের জন্য প্রশংসা পেলেও অভিনয়ের জন্য প্রচুর গালি খেয়েছেন। চুলের জন্য প্রশংসা পেয়ে তার পেটের ভাত হজম হচ্ছিল না, তাই তো তিনি কয়েকদিন পরেই ভোতা দাও নামে একটা গান রিলিজ করে আবার প্রচুর গালি খেলেন। তারপর দাগি সিনেমায় নিয়ে যাবে কি গান গেয়ে এত প্রশংসা পেয়েছে যে গুণে শেষ করা যাবে না। কিন্তু ওই যে বললাম, তার প্রশংসার চেয়ে গালি খাইতেই বেশি ভাল লাগে। তাই তো এবারও মাস্টার জগা খিচুড়ির সাথে মেলে ভালো কইরা বাজাও গো দোতারা গানটার টুট মেরে দিয়ে গালি খাচ্ছেন। এই গান শোনা 90% মানুষ বলছে এসব চুল মার্কা গান বানিয়ে দেশের মানুষকে অত্যাচার করা বাদ দেন, আর বাকি 10% মানুষ বলতেছে দন বানাইছো ভাইয়া, সেই হইছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, সত্যি কইরা বলেন তো, ভালো কইরা এই গান দেখার সময় আপনি গরিবের নিকি মিনাজকে কিভাবে দেখেছেন? আপনি যদি আমার মতো ভালো, সৎ আর নিষ্ঠাবান মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি যেভাবে দেখছি আপনিও সেইভাবেই দেখছেন।